তো বহু থেকে বেরিয়ে এখন আমরা অটো করে চলে যাচ্ছিলাম বারাসাতের উদ্দেশ্যে, কারণ আমরা কিন্তু লাঞ্চটা বারাসাতের একটা অন্যতম রেস্টুরেন্টেই করবো। আর যেই রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম যাব। তো যাই হোক, দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি সেই রেস্টুরেন্টে। বেসিক্যালি আমরা এই যে রেস্টুরেন্টে এসেছিলাম তার নাম ছিল দ্য হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট। তো চলো দেখো, কিন্তু আমরা কিন্তু চলে এসেছি, এবার ভেতরে যাওয়ার পালা। তো ভিতরে যেতে যেতে অ্যাম্বিয়েন্সটা দেখে তো আমি পুরো প্রেমে পড়ে গেছিলাম। তো এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমরা বসতে পারবে, মানে একদম আসন করে পা এর উপর পা তুলে তোমরা এরকম রাজকীয়ভাবে খাওয়া দাওয়া করতে পারবে। আর আর সামনে যে সোজা দিকটা ছিল ওখানে তোমরা চেয়ারেও বসতে পারো, সেটা তোমাদের ইচ্ছা আর কি। তো দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম ছিল, আর সাইডে একটা সফট মিউজিক চলছিল যেটা শুনলেই একটা রাজকীয় রাজকীয় ভাব আসছিল। তো তারপরে মেনু কার্ডটা দেখছিলাম, আর মেনু কার্ড দেখে আমাদের যে লাঞ্চে যেটা আমরা অর্ডার দেবো সেটা দিয়ে দিয়েছিলাম। দেন চলে আসলো আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল আমাদের আম পান্না, যেটা কিনা খেতে সত্যি অসাধারণ ছিল। আর সত্যি কথা বলতে এখানকার স্টাফদের ব্যবহার আর যা খাবারের যে কোয়ালিটি বা টাইমিং বলো, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেটা কিন্তু আমি ওখানে গিয়ে রিভিউ দিয়েই এসেছি, আর তোমাদের সাথেও সেই রিভিউগুলো শেয়ার করছি। তো যাই হোক, আম পান্নাটা শেষ করতে করতে এখানে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন স্পেশাল বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি নর্মাল। তো তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি চলো। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম ছিল, উপরে লাইটিংগুলো। দেন এখন চলো ভেতরে যাওয়ার পালা। তো তোমরা যদি বাঁ দিকে যাও তাহলে তোমরা এরকম রাজকীয়ভাবে মানে আসন করে বসে খাওয়ার সুযোগটা পাবে, আর তোমরা যদি এরকম সোজা দিকে হেঁটে যাও তাহলে কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়ার সুযোগটা পাবে। আর সামনেই ছিল টয়লেট আর বেসিনের ব্যবস্থা, আর এখানে ছিল ক্যাশ কাউন্টার। তো চলো, এখন আমাদের বিরিয়ানিটা কিন্তু সার্ভ করে দিয়েছে। আমাদের কিন্তু বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, সাথে 3টে রায়তা দিয়েছিল আর একটা জলের বোতলও ছিল। তো চলো এখন বিরিয়ানি খাবারটা পালা, মানে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে এর আগে তো ফোনেই সব রিভিউগুলো দেখেছি, এখন আমরা নিজেরা রিভিউ দেব। তো দেখো আমাদের কিন্তু সার্ভ করা হয়েছিল একদম কাঁসার থালায়, আর কাঁসার থালায় আমরা এখানে সার্ভটা করে নিচ্ছিলাম নিজেরাই। ওরা বলেছিল কিন্তু আমরা এখানে নিজেরাই করে নিয়েছি। পিয়ালি দেখো আমার থালাতে কিন্তু সার্ভ করে দিচ্ছে। এখানে আমাদের চিকেন কিন্তু এক একজনের থালায় দুটো করে ছিল, আর ডিমটা একটা করেই দিয়েছিল, আলুটাও একটা করেই ছিল। এখানে পিয়ালি বলছে খাবারটা নাকি দুর্দান্ত হয়েছে। এবার চলো আমি খেয়ে রিভিউটা দিই। সত্যি কথা বলতে বিরিয়ানি লাভার আমি সত্যি, কিন্তু এই বিরিয়ানিটা খেয়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আমি নেক্সট টাইম চাইলে আবার কিন্তু আসবো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার এসে ভিজিট করতে পারো। দেন দেখো রাজকীয়ভাবে যে খাওয়াটা বলেছিলাম সেটা কিন্তু সত্যি রাজকীয়, কারণ আমার কিন্তু এখান থেকে উঠতে একদমই হয়নি, ওরা এখানেই কিন্তু আমাদের হাত ধোয়ার ব্যবস্থা করেছিল। দেন আমাদের দিয়েছিল একদম মিছরি আর মৌরি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।